আসসালামু আলাইকুম। কম্পিউটেশনাল থিঙ্কিং এন্ড প্রবলেম সলভিং এর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হোসেন তমাল। এই ভিডিওতে আমরা মূলত ফ্লো চার্ট নিয়ে একটু কথা বলবো, ফ্লো চার্ট ডিজাইন এবং কিছু বেসিক্স নিয়ে। তো শুরু করা যাক। ফ্লোচার্ট মূলত কি? ফ্লোচার্ট হচ্ছে একটা ডায়াগ্রাম টাইপের, যেগুলা তোমাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে সাহায্য করবে কোন একটা প্রবলেমের সলিউশন। তুমি এর আগে অ্যালগোরিদম শিখছো, তো ওই চিন্তা করে দেখো এই অ্যালগোরিদমটাকে তুমি যদি কেউ বলতো তোমাকে যে একে দেখাও অ্যালগোরিদমটা কিভাবে প্রসেস হচ্ছে স্টেপ বাই স্টেপ, তো সেই জিনিসটা কিভাবে দেখাতে পারবা এই ফ্লোচার্ট ডিজাইনের মাধ্যমে। তো ফ্লোচার্ট আঁকতে হলে আমাদের আসলে ফ্লোচার্টের বেসিক কিছু সিম্বল সম্পর্কে ধারণা নিতে হবে। তো আমরা একটু সিম্বল গুলা সম্পর্কে ধারণা নিই। সবার আগে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গলস। এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গলস বা দেখো এই যে চতুর্ভুজে হবে, জাস্ট এই যে দুই পাশে একটু মানে বৃত্তর মতো গোল করে দিতে হবে, রাউন্ড করে দিতে হবে। এইটা মূলত কি কি করতে আমরা সাহায্য করবে? স্টার্ট অথবা ফিনিশ বা এন্ড বোঝাতে তোমার এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গল ইউজ হবে। অনেকটা আমরা এইভাবে লিখি, স্টার্ট দিয়ে এরকম রাউন্ডেড রেক্ট্যাঙ্গল দিয়ে দিই, বা এন্ড দিয়ে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গল দিয়ে দিই আমাদের ফ্লোচার্ট ডিজাইনের সময়। আর হচ্ছে এখানে যে রেক্ট্যাঙ্গল দেখতেছো, মানে রেগুলার যে চতুর্ভুজটা, এইটা মূলত একটা স্টেপ বোঝায়। মনে করো স্টেপ ওয়ান, আগে তুমি দেখি স্টেপ ওয়ান এর মধ্যে লিখতা a = 5, মানে অ্যালগোরিদম যখন ডিজাইন করছে। এখন তুমি করবা কি, স্টেপ ওয়ান তো আর লিখবা না, মনে করো এরকম আগে কিছু একটা স্টেপ আছে, তো এরকম a = 5 এটা একটা স্টেপ। আবার মনে করো a = 10, এইটা তোমার মানে ফ্লোচার্টের একটা স্টেপ, তো তুমি এইভাবে লিখে দিবা। এই জিনিসগুলো যে লিখবা, এইটা হচ্ছে তোমার এখন রেক্ট্যাঙ্গুলার কাজ। তারপরে আমরা যদি পরেরটার কথা বলি, পরেরটা দেখতে পাচ্ছ প্যারালেলোগ্রাম। এই জিনিসটা কি করে? এই যে চতুর্ভুজের মতোই জাস্ট এরকম বাঁকানো, এই রকম যদি সাইন দাও, এইটা মূলত আমাদের ইনপুট বা আউটপুট বুঝায়। মনে করো তুমি এইখানে নিবা ইনপুট এক্স, আগে অ্যালগোরিদমে যখন লিখছো, এখন এরকম এক্স দিয়ে বোঝাবা, বা টেক দ্য ভ্যালিউ অফ ওয়াই, এরকম একটা তোমার স্টেপ আছে, তো সেটাকে তুমি এইভাবে দেখাবা। এইটা হচ্ছে তোমার প্যারালেলোগ্রামের একদম কাজ, এই সিগনেচারটার কাজ এইটা। তারপরে এইখানে ফ্লো লাইন্স দেখতে পাচ্ছ, এটা দেখে তোমার অটোমেটিক বোঝা উচিত যে এরকম অ্যারো চিহ্ন দিয়ে আমরা কি বোঝাবো। মনে করো এই স্টেপ ওয়ান থেকে স্টেপ টু তে যেতে হবে, স্টেপ ওয়ান শেষ করে এরকম আবার স্টেপ টু শেষ করে স্টেপ থ্রি তে যেতে হবে। এই যে অ্যারো দিয়ে দিয়ে আমরা বুঝাচ্ছি, এইটাই তোমার ফ্লো লাইন্স এর কাজ এখন। অর্থাৎ একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়াটাই তোমার ফ্লো লাইন্স দিয়ে বোঝানো হবে। তারপরে আসো ডায়মন্ড। এইটা খুবই বেশ মজার একটা জিনিস। ডায়মন্ড হচ্ছে তুমি যখন অ্যালগোরিদমে বলতা যে is x greater than 10, অথবা যেমন এরকম যদি বলতা যে is it i<n, এরকম তুমি হচ্ছে কোশ্চেন করতা। তো এখন এই টাইপের কোশ্চেন গুলাকে ডায়মন্ড সাইনের মধ্যে দিতে হবে। এখানে i>n, যদি মনে করো ইয়েস, যদি সত্যি হয় তাহলে এক টাইপের অ্যাকশন হবে। যদি এই ডিসিশন এই কোশ্চেনটার উত্তর না হয়, ফলস হয়, তখন এক টাইপের স্টেপ হবে। তো এই যে ডায়মন্ড হচ্ছে মূলত তোমাকে একটা এমন সিচুয়েশনে আনবে, যে সিচুয়েশনটায় তুমি দাঁড়িয়ে ডিসিশন মেকিং করবা, যে এইটা কি এইটার থেকে সমান হয়েছে, বড় হয়েছে, কি হয়েছে না হয়েছে, এরকম একটা ডিসিশন মেকিং তোমাকে সিচুয়েশনে ফলাবে এই ডায়মন্ড সিগনেচারটা। আর দেন তোমার হচ্ছে কানেক্টরস। কানেক্টরস মেইনলি হচ্ছে মনে করো স্টেপ ওয়ান, স্টেপ টু, মনে করো বিভিন্ন টাইপের তোমার স্টেপ আছে, বাট আলটিমেটলি সবাই এসে মিলতেছে একটা কিছুতে, কমন একটা পয়েন্ট, অর্থাৎ জাংশন তৈরি হচ্ছে। আমরা বলি না যে এরকম যে চৌরাস্তা, যে চারদিক থেকে রাস্তা আসতেছে, মিডলে এসে মিশতেছে এই একটা পয়েন্টের। তো সেই রকম কানেক্টরস এর ব্যাপারটাও সিমিলার ধরতে পারো, যে বিভিন্ন টাইপের স্টেপ যে জায়গা থেকে মনে করো একটা কমন পয়েন্টে মিলিত হয়, আবার তারপর থেকে কন্টিনিউ করে, সেইটা হচ্ছে তোমার কানেক্টরস। এবার আরেকটু ভালো বোঝার জন্য আমরা কিছু ফ্লো চার্ট প্র্যাকটিস করব। তবে তোমাদের আসলে সাজেশন থাকবে আমার এন্ড থেকে, যে যত বেশি নিজের থেকে পারবা
প্র্যাকটিস করবা ইন্টারনেট দেখে দেখে, কারণ এইটা আসলে শিখে দেওয়ার মতো কিছু না, প্র্যাকটিস যত করবা তত ভালো করতে পারবা। তো এখানে প্রবলেমটা কি, যে ক্যালকুলেট অ্যাভারেজ অফ 5 নাম্বারস। চিন্তা করো 5টা নাম্বারের যদি অ্যাভারেজ করতে হয়, তুমি মনে করো এ, বি, সি, ডি, ই, 5টা নাম্বার যদি তোমার ইনপুট থাকে, তুমি কি করবে অ্যাভারেজের জন্য? এটাকে 5 দিয়ে ভাগ দিবা, তাহলে তো অ্যাভারেজ পেয়ে যাবা, তাই না? এই হচ্ছে তোমার প্রবলেম। এখন এটাকে কিভাবে তুমি ফ্লো চার্ট দিয়ে আঁকবা? তো সবার আগে আমি বলছিলাম আমরা স্টার্ট করতে হলে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিই, তো দিলাম রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল স্টার্ট। তারপরে আমি বলছিলাম ইনপুট নিতে হলে আমাদের প্যারালেলোগ্রাম দিতে হয়। তো আমি প্যারালেলোগ্রাম আঁকবো, তো তার আগে লিখে দিতে হবে যেহেতু 5টা নাম্বার আমার ইনপুট নিতে হবে, তো ইনপুট এ, বি, সি, ডি, ই। এখন তুমি এখানে এ বি সি ডি, ই না ই দিয়ে তুমি এখানে অন্য কিছু দিতে পারো, এক্স ওয়াই জেড, যে খুশি তোমার ইচ্ছা, নাম্বার 1 নাম্বার 2 যেভাবে লেখো। তো এইভাবে তুমি ইনপুটটা নিলা। তারপরের স্টেপটা কি হবে? এখন ইনপুট নেওয়া হয়ে গেলে তোমার কিন্তু দুইটা ভাবে তুমি করতে পারো। চাইলে তুমি শুরুতে একটা স্টেপ দিয়ে এরকম টোটাল কাউন্ট করতে পারো বা সাম কাউন্ট করতে পারো, যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এরকম তুমি 5টা নাম্বারের সাম বা টোটাল বের করতে পারো। দেন করবা কি অ্যাভারেজ। তো অ্যাভারেজ কি, টোটাল বাই 5, এইভাবে করতে পারো। অথবা তুমি কি করতে পারো, ডিরেক্টলি ইনপুট নেওয়ার পরে এভারেজ ইকুয়াল টু, মনে করো এ বি, যে টোটালটা না লিখে এই 5টা এখানে লিখবা, ডিভাইডেড বাই 5 দিয়ে দিবা, অনেকটা এরকম, এই যে এখানে যেরকম দিছি এভাবে দিবা। এখন চিন্তা করো, আমি সবসময় বলছি যে কিছু যদি তুমি মানে করো অ্যালগোরিদমের টাইমে আমি বলছি, সেটাকে কিন্তু অবশ্যই আউটপুট শো করতে হবে। তো এখানেও আমরা কি করব, আউটপুট হচ্ছে কি অ্যাভারেজ। অথবা এখানে অনেকে দেখবে আউটপুট না লিখে লিখবে হচ্ছে এরকম, ডিসপ্লে অ্যাভারেজ, মানে এই আউটপুটের জায়গায় তারা ডিসপ্লে লিখবে, এনিথিং, সমস্যা নেই। তারপরে এখানে অনেকে ফিনিশ লিখবে, অনেকে আমার মতো এই যে এন্ড লিখবে। যেভাবেই লিখুক না কেন, তোমার কিন্তু সলিউশন হচ্ছে এইভাবেই করতে হবে। আলটিমেটলি লজিকটা সেম, হয়তোবা কেউ একটু একটা স্টেপ বেশি লিখবে, কেউ কম লিখবে, বাট এইভাবে হচ্ছে তুমি 5টা নাম্বারের অ্যাভারেজ ক্যালকুলেট করবা ফ্লো চার্টে। এইবার আসো আমরা আমাদের সেকেন্ড প্রবলেমটা সলভ করি ফ্লো চার্টের। সেটা হচ্ছে একটা নাম্বার কি পজিটিভ, নেগেটিভ নাকি জিরো, এইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো এইটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আসো, পজিটিভ, নেগেটিভ আর জিরো। আর একটা জিনিস চিন্তা করো, একটা নাম্বার যদি এন হয়ে থাকে, তাহলে সেটা পজিটিভ হয় কখন? আমরা হচ্ছে ছোটবেলায় এরকম শিখছিলাম। চিন্তা করে দেখো, এরকম জিরো থাকতো, -1, -2, -3, এরকম পয়েন্ট পয়েন্ট দেওয়া থাকতো। আমরা এরকম হায়ার ম্যাথে বা ম্যাথে শিখে আসছি 1, 2, 3। তো এই দেখো, যদি জিরো হয় তাহলে তো তার ভ্যালুটা এক্স্যাক্টলি এখানে হবে। যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? লেস দেন 0 হবে। আর যদি পজিটিভ হয় তাহলে কি হবে? এন এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে। আর জিরো হতে হলে এন ইকুয়াল টু, ইকুয়াল ইকুয়াল জিরো হতে হবে, তাই তো? এটা তো আশা করি তোমরা মানতেছো যে একটা নাম্বার কিভাবে জিরো হয়, ওয়ান হয়, সরি পজিটিভ হয় আর নেগেটিভ হয়। এখন আসো আমরা এইটাকে একটু সলিউশন করি। তো আমাদের অ্যাজ ইউজুয়াল স্টার্ট নিতে হবে। তো স্টার্ট নিচ্ছি, যেহেতু একটা অ্যালগোরিদম ফ্লো চার্ট, আমরা শুরু করলে স্টার্ট দিতে হয়। তারপরে যেহেতু একটা নাম্বার নিয়ে কাজ করতে হবে, গিভেন নাম্বার, তো আমরা সেটাকে ইনপুট নিব। তো ইনপুটের জন্য আমরা নিতে পারি ইনপুট এন, লিখতে পারি নাম্বারটাকে এন ধরে নিলাম, প্যারালেলোগ্রাম ইউজ করতেছি কিন্তু। তারপরে এখন তোমাকে কিন্তু মানে একটা কোশ্চেনের সম্মুখীন হতে হবে, যে এটা পজিটিভ, নেগেটিভ না জিরো, এটা ডিটারমাইন তুমি কিভাবে করতে পারবা? এন এর ভ্যালুটা কি শুরুতে মনে করো, যদি নিজে কোশ্চেন করো যে এন কি জিরোর থেকে বড় কিনা, চিন্তা করো এই যে এন এর ভ্যালুটা, এটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে এটা কি পজিটিভ নাম্বার। আর যদি ছোট হয় তাহলে কিন্তু দুইটা সিচুয়েশন হতে পারে। এক, সেটা হচ্ছে এন ইকুয়াল ইকুয়াল জিরো, অথবা এন এর ভ্যালু জিরোর থেকে ছোট। So আমরা আগে চিন্তা এই কোশ্চেনটা করব যে এন মানে গ্রেটার দেন 0, মানে এন এর ভ্যালু কি
জিরোর থেকে বড় কিনা। চিন্তা করো, যদি ট্রু হয়, মানে সত্যি হয়ে থাকে, তাহলে আউটপুট দিয়ে দিব প্রিন্ট পজিটিভ। মানে এটা একটা পজিটিভ নাম্বার, এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? কারণ কি, যদি এন এর থেকে বড় হয় তাহলে না পজিটিভ নাম্বার। তারপরে চিন্তা করো, যদি ফলস হয়ে থাকে, এটা সত্যি না হয়, যদি সত্যি না হয় তাহলে যে দুইটা সিচুয়েশন বলছি, যে হয় এটা নেগেটিভ হবে অথবা এটা জিরো হবে। তো এখন এটা চেক দিতে পারি এরকম, মনে করো আমি যদি আরেকটা কোশ্চেন করি যে এন এর ভ্যালু কি জিরোর থেকে ছোট কিনা। যদি এই কোশ্চেনটা করি, আসো, এন লেস দেন জিরো, এই যে কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটা হচ্ছে একটু লেগে গেছে লেখাটা। তো যেটা বলতেছিলাম, এই কোশ্চেনটা করার পরে দুইটা আনসার আসতে পারে এইখানেও, ইয়েস অর নো। এখন চিন্তা করে দেখো, যদি এন এর ভ্যালু জিরো এর ছোট হয়ে থাকে, অর্থাৎ ট্রু হয়, টি আর ইউ ই, ট্রু হয়, তাহলে কিন্তু প্রিন্ট করতে হবে কি, এটা একটা নেগেটিভ নাম্বার। আর যদি চিন্তা করো এমন একটা সিচুয়েশন হয়েছে, এন এর ভ্যালু বড়ও না, এন এর ভ্যালু জিরো এর ছোটও না, তার মানে তোমার কি বুঝতে হবে, এন এর ভ্যালু জিরো। তো সেই ক্ষেত্রে তুমি প্রিন্ট করে দিবা প্রিন্ট জিরো। এখন তোমাদেরকে একটু আগে এই কানেক্টরস বা জাংশনের কথা বলছিলাম, তো এই ক্ষেত্রে একটা জাংশন ইউজ হবে। এই দেখো, এই মনে করো এই ঢুকলো, এই ঢুকলো, আবার এইখান থেকে আসলো। কারণ কি, যেখানেই যাও না কেন, প্রিন্টের পরে তোমার কাজ কি, মানে এন্ড করা। এখন তো জায়গা নাই, তো আমি একটু ডানে লিখলাম, বাট তোমরা বরাবর নিচে লিখে দিবা টান দিয়ে, তো এন্ড। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। একটু টাইম নিয়ে দেখলেই এই কোশ্চেন গুলো তোমাদের কাছে খুব ইজি মনে হবে ইনশাল্লাহ। তারপরে আমাদের প্রবলেম হচ্ছে নাম্বারের ফ্যাক্টোরিয়াল। তো নাম্বারের ফ্যাক্টোরিয়াল তোমাদেরকে এর আগে দেখায় আসছে এই অ্যালগোরিদম ডিজাইনের ক্ষেত্রেও, যে ওই নাম্বার থেকে ওয়ান পর্যন্ত, অথবা ওয়ান থেকে ওই নাম্বার পর্যন্ত, 5 ফ্যাক্টোরিয়াল হলে আমরা এভাবে করতাম, 1 2 3 4 5, ওই পর্যন্ত দিয়ে আমরা হচ্ছে গুণ করতাম, আমরা ফ্যাক্টোরিয়াল পেয়ে যেতাম। এইভাবে লিখতাম অথবা এইভাবে লিখতাম। তো এইগুলো তোমাদেরকে দেখানো হয়েছে এর আগে। তো এখন আমরা আসলে একটু ফ্যাক্টোরিয়াল কিভাবে ফাইন্ড করতে হয় ফ্লো চার্ট দিয়ে, সেটা হচ্ছে একটু করি। তো সবার আগে আমরা রাউন্ডেড রেক্টাঙ্গল দিয়ে স্টার্ট দিব। তারপরে চিন্তা করো, একটা নাম্বার, গিভেন নাম্বার, তো এন ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে ইনপুট এন দিলাম, এন। এখন আমরা অ্যালগোরিদম ডিজাইনের সময় তোমাদেরকে বলছিলাম যে ফ্যাক্টোরিয়াল হচ্ছে, আমরা ওই এফ বা কিছু যদি থাকে, ওইটাকে কিন্তু ওয়ান ধরে নিতাম শুরুতে, আর এই লুপ ঘোরানোর জন্য আমরা একটা আই ধরে নিতাম। সো এই ক্ষেত্রেও সিমিলারলি ধরে নিব এফ ইকুয়াল টু ওয়ান, আই ইজ ইকুয়াল টু ওয়ান। আর এটা যেহেতু একটা স্টেপ, এটা কিন্তু কোনো ইনপুট না আউটপুট না, তাই কিন্তু দেখো চতুর্ভুজ হয়ে গেল, নর্মাল স্কোয়ার যেটা, সেটা হয়ে গেল। এখন আমাদের একটা ডিসিশন মেক করতে হবে, একটা লজিক্যাল থিঙ্কিং করতে হবে। সেটা হচ্ছে, তোমার আই এর ভ্যালুটা কি এই এন এর থেকে ছোট বা সমান আছে কিনা। আমরা জানি কি, আই এর ভ্যালু শুধু তো ওয়ান থাকে, তারপর টু হবে, তারপর থ্রি হবে, তারপর ফোর হবে, তারপর ফাইভ হবে। অর্থাৎ যখনই এন এর সমান হয়ে যায়, 5 ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে আমরা চিন্তা করছিলাম এইভাবে অ্যালগোরিদমে, যখনই ফাইভ এর সমান হয়ে যায় বা এন এর সমান হয়ে যায়, তখন কি হয়, ওই পর্যন্ত হয়ে কাজ শেষ করে। এরপরে যখন এন এর থেকে যদি কখনো বড় হয়ে যায়, তখন কিন্তু আমরা কন্টিনিউ করি না, অ্যালগোরিদমটা স্টপ করে দিই। এইখানেও সিমিলারলি তোমার চিন্তাটা ধারা হবে এরকম। আমি এখন থেকে অন্য একটা কালিতে করে দেখাই। সো আমাদের কোশ্চেনটা হবে এরকম, যে আই লেস দেন ইকুয়াল টু এন কিনা। অর্থাৎ যতক্ষণ এন এর ছোট থাকবে বা এন এর সমান পর্যন্ত থাকবে, ততক্ষণ হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মধ্যে। এই যে এটা যদি ট্রু হয় আর কি, ট্রু,
মনে করো, আচ্ছা তোমাদের একটা জিনিস বলি, এর প্রত্যেকবার ট্রু ফুল ফর্মও লেখা লাগে না। তুমি যদি জাস্ট টি লিখে দাও তাহলেও টিচার বুঝবে এটা তুমি ট্রি ট্রু বোঝাচ্ছ। তো এফ এর মধ্যে আমি বলছিলাম কি, ফ্যাক্টোরিয়ালের মধ্যে ফ্যাক্টোরিয়ালের প্রিভিয়াস ভ্যালু ইনটু আই, সেটা গুণ হয়। আর হচ্ছে আই এর ভ্যালু আমরা কি করি, এক বাড়াই দিই, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান দিলাম বাড়িয়ে। এখন এটা যেহেতু একটা লুপ, এটা চলতেই থাকবে, সো আমরা এই পাশ থেকে এটার মধ্যে আবার ঢুকাই দিলাম। ওকে। আর তুমি চিন্তা করো, এটা হইতে হইতে যখন আই এর ভ্যালুটা 6 হয়ে গেছিল, বাড়তে বাড়তে 5 পর্যন্ত তো আমরা গুণ করছিলাম, চিন্তা করো যখন 6 হয়ে গেছিল অ্যালগোরিদমের টাইমে, তখন কিন্তু আমরা স্টপ করে দিছিলাম। তো যখনই এইটা হচ্ছে বড় হয়ে যাবে, তখন তোমার আলটিমেটলি আর কাজ নেই। তো তখন আউটপুট, আচ্ছা আউটপুট দিয়ে তুমি হচ্ছে দিবা কি, তোমার ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা প্রিন্ট করে দিবা। এটা হচ্ছে তখন তোমার কাজ হবে। দেন তুমি কি করবা, স্টপ বা এন্ড করে দিবা তোমার অ্যালগোরিদমটা। তো ফ্লো চার্ট ডিজাইনের ক্ষেত্রেও দেখো, তুমি যে জিনিসটা শিখে আসছিলা ওইটাই আলটিমেটলি করা হচ্ছে। তুমি চেক দিচ্ছ যে আই এর ভ্যালুটা এন এর থেকে ছোট আছে কিনা বা এন এর সমান হয়ে গেছে কিনা, এই পর্যন্ত চেক দিচ্ছ। যদি ট্রু থাকে তাহলে তুমি কি করতেছিলা এখানে, অ্যালগোরিদমে যেমন করে আসছো, যে ফ্যাক্টোরিয়ালের এক্সিস্টিং ভ্যালুর সাথে আই এর ভ্যালুটা গুণ দিছো, দেন আই এর ভ্যালু এক বাড়িয়ে দিছো। এইটা করে তারপরে তুমি আবার করছো কি, ওই লুপটা আবার কন্টিনিউ করতে রয়েছো। এরকম চলতে রয়েছো, চলতে রয়েছো, চলতে রয়েছো, যতক্ষণ আই এর ভ্যালুটা তোমার এন এর ভ্যালুর থেকে হচ্ছে সমান বা ছোট ছিল। কোনো কারণে যদি আই এর ভ্যালু এন এর থেকে বড় হয়ে যায়, সেটা তোমার জন্য ছিল কি, স্টপিং পয়েন্ট, আর করা যাবে না। তো সিমিলারলি এইখানেও যখনই এটা বড় হয়ে গেছে, তুমি এখানে লিখে দিছো ফলস, মানে কি বড় হয়ে গেছে, তো সেখানে গিয়ে আউটপুট প্রিন্ট করে দিছো, স্টপ করে দিছো। এইভাবে হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল করতে হয় ফ্লো চার্টের মাধ্যমে। এরপর আসলে আমাদের লাস্ট প্র্যাকটিস প্রবলেম, যে একটা বছর কি লিপ ইয়ার কিনা সেটা চেক দাও। তো চিন্তা করো, একটা বছর তুমি যদি ইনপুট নাও ওয়াই দিয়ে, একটা ইয়ার নিচ্ছ আর কি। তো সেটা এখন লিপ ইয়ার কিনা কয়েকটা কন্ডিশন চেক দিতে পারো। সবার আগে ওই ওয়াইটাকে যদি তুমি 400 দ্বারা ভাগ দাও, তাহলে ভাগশেষ যদি 0 আসে, তাহলে এটা হচ্ছে একটা লিপ ইয়ার। আর যদি না আসে, ঠিক আছে, তখন তুমি ফার্দার ইনভেস্টিগেশনে যাবা। তখন ইনভেস্টিগেশন হবে, ওই সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ দিবা। যদি ভাগশেষ কিছু মানে 0 না আসে, অর্থাৎ মানে বিভাজ্য না হয়, এবং ওইটাকে 4 দ্বারা ভাগ দিলে মনে করো ভাগশেষ 0 হয়। এই যে এইখানে যে সাইনটা দেখতে পাচ্ছ না, এই যে এরকম এক্সক্লেমেশন মার্ক আর হচ্ছে একটা ইকুয়াল সাইন দেওয়া, এটা মানে হচ্ছে নট, মানে হয় নাই। মানে আরেকবার একটু বলি তোমাদেরকে, যে যদি দেখো 400 দ্বারা ভাগ যাচ্ছে না, একটা ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এইখানে হচ্ছে আসতে হবে, যে আরেকটু চেক দিতে হবে বছরটা লিপ ইয়ার কিনা জানতে। বাট যদি দেখো এই বছরটা ডিরেক্টলি 400 দিয়ে ভাগ চলে যাচ্ছে, বিভাজ্য হচ্ছে, কোনো ভাগশেষ থাকতেছে না, তাহলে ওটা লিপ ইয়ার। ঠিক আছে। আর যদি দেখো ভাগশেষ হচ্ছে না, ভাগশেষ থেকে যাচ্ছে, ভাগ যাচ্ছে না, তাহলে তুমি ফার্দার ইনভেস্টিগেশন আসবা, এই দুইটা জিনিস চেক দিবা, যে ওইটাকে 100 দ্বারা ভাগ দিলে সেখানে ভাগশেষ থাকতেছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে। আর সাথে সাথে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ থাকবে না। আবারও এইটা একটু গোলায় ফেললো না কেউ, আমি আবারও বলতেছি, যে 100 দ্বারা ভাগ দিলে সেখানে ভাগশেষ থাকবে, এবং 4 দ্বারা ভাগ দিলে সেখানে ভাগশেষ থাকবে না। এমন যদি এইটাও যদি দেখো ফুলফিল হয়েছে, মনে করো এইটা করে নাই বাট এইটা করছে, তখন তুমি বলে দিতে পারবা লিপ ইয়ার, যদি ট্রু হয় লিপ ইয়ার। আর যদি দেখো এইটাও হয় নাই, এই ইনভেস্টিগেশনও হয় নাই, তাহলে তুমি বলে দিবা নন লিপ ইয়ার। এখন এই জিনিসটা তোমরা একটু মাথা ঠান্ডা করে নিজেরা যখন দেখবা, আরো ক্লিয়ার বুঝবা। এটা আমি তোমাদের সুবিধার্থে একটু ভেঙে বললাম, বাট লজিক এইটাই। এটা তোমরা একটু ইন্টারনেটেও যদি ফার্দার ইনভেস্টিগেশন করো, তাহলে বুঝতে পারবা যে লিপ ইয়ার ফাইন্ড কিভাবে করে। তো আমরা খুব বেসিক্যালি, আমরা নর্মালি কি করি, স্টার্ট দিয়ে আমাদের ফ্লো চার্টটা শুরু করি। তো এটা শুনে শুরু করলাম। এখন যেহেতু একটা ইনপুট নিতে হবে, সো ইনপুটটা নিয়ে নিই আমরা। ইনপুট
ওয়াই। তো এই যে আমাদের ইনপুট সাইন। এখন সবার আগে এই জিনিসটা আমরা ফাইন্ড করব যে 400 দিয়ে ডিরেক্টলি এটা ভাগ যাচ্ছে কিনা। সো ওয়াই ভাগ ভাগশেষ, 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 0 হচ্ছে কিনা। যদি এটা ট্রু হয় তার মানে কি এটা লিপ ইয়ার। তো মনে করো আউটপুট লিপ ইয়ার, একটু শর্টে লিখলাম লিপ ইয়ার, ঠিক আছে। আর যদি এটা ফলস হয় তাহলে তোমাদেরকে বলছিলাম কি ফার্দার ইনভেস্টিগেশন আসতে হবে। তো আবার একটা রকম কোশ্চেন জিজ্ঞেস করতেছি, ওয়াই কে 100 দ্বারা ভাগ করা যাবে না, সাথে সাথে এই যে এখানে এন্ড এন্ড একটা সাইন দিতে হয়, অর্থাৎ দুইটা কোশ্চেন করতেছো। আমরা কম্পিউটারের ভাষা নর্মালি আমরা কি বলি, এন্ড বলি, বাট কম্পিউটারের ভাষায় সেখানে এন্ড এন্ড দুইবার দিতে হয়, মানে লজিক্যাল অপারেটরস এর ক্ষেত্রে। আর এইখানে এটা তোমরা যখন প্রোগ্রামিং করবা ভালো শিখবা। তারপর হচ্ছে ওয়াই কে 4 দ্বারা ভাগ করলে সেখানে ভাগশেষ 0 হয় কিনা। এই যে দুইটা কোশ্চেন তুমি একসাথে করতেছো। এখন এইটার আনসার যদি ফলস হয়, আমি বলছিলাম যদি এই দুইটার কোনোটাই, মানে দুইটাই যদি একসাথে ট্রু না হয় তাহলে প্রিন্ট করতে হবে আউটপুট নন লিপ ইয়ার। আর বলছিলাম কি যে এইটা হয় নাই, মানে হয় নাই, বাট এইটা হইছে, তখনও তুমি দেখাইতে পারবা আউটপুট দিয়ে যে আউটপুট লিপ ইয়ার। এখন তোমার মধ্যে কোশ্চেন আসছে, তো ভাইয়া ফিনিশ কই করব? ইজি, এইখানে, এইখানে, এইখানে। এই মনে করো 3টা মতো জায়গা এখানে শর্ট, বুঝতে পারতেছো? But তোমরা খাতায় একটু ছড়ায় রাখবা। এইখানে হচ্ছে কানেক্টর দিয়ে একটা, তারপরে এইখানে এন দিয়ে দিবা, এই শেষ। এইটা জাস্ট একটু মাথায় রাখবা যে 400 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। 400 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এটা যদি ট্রু হয়ে যায় তাহলে ডিরেক্টলি বলবা লিপ ইয়ার। যদি দেখো 400 দিয়ে ভাগ যায় নাই, কিছু ভাগশেষ থাকতেছে, তখন ফার্দার ইনভেস্টিগেশনে যেতে হবে। একসাথে দুইটা লজিক চালাইতে হবে যে 100 দ্বারা ভাগ যাবে না এবং 4 দ্বারা ভাগ যাবে। ভাগ যাবে না আর ভাগ যাবে না মানে কি, মনে করো ভাগ দিলে সেখানে ভাগশেষ থাকতেছে কিনা। যদি ভাগশেষ থাকে তাইলে বুঝতে হবে কি এটা ভাগ যায় নাই, বিভাজ্য না। আর যদি দেখো ভাগ হয়ে গেছে কোনো ভাগশেষ নেই, তাহলে বুঝবো এটা ভাগ যাবে, বিভাজ্য। ঠিক আছে। তো এই লজিকটা তোমরা ফলো করে এরকম একটা বছর লিপ ইয়ার কিনা সেটাও ফাইন্ড করতে পারবো। তো এইগুলাই ছিল আমাদের মোটামুটি এই ফ্লোচার্ট রিলেটেড প্র্যাকটিস প্রবলেম আর ফ্লোচার্ট ডিজাইনিং। তোমরা ইন্টারনেট থেকে আরো বেশি বেশি ফ্লোচার্ট ডিজাইনের প্রবলেম দেখে দেখে প্র্যাকটিস করো। আদারওয়াইজ এই জিনিসগুলো জাস্ট এরকম দেখায় যতই দিবে মানুষজন, বাট তুমি কমপ্লিটলি শিখতে পারবে না। শিখতে হলে তোমার নিজের থেকে করে করে প্র্যাকটিস করতে হবে। তো ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা লেকচার নিয়ে। টিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম।